ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবিদের জন্য যে ম্যাথের এক্সপেক্টেড যে কোশ্চেনের যে একটা আমরা ক্লাসগুলো নিয়ে আসছিলাম, কন্টিনিউ করছিলাম। তো আজকে হচ্ছে তার একটা অন্যতম ক্লাস এবং আজকের কোশ্চেনগুলো খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। অবশ্যই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে ক্ষেত্রফল কি বাড়বে। দেখো বৃত্তের ক্ষেত্রফল বেড়েছে কত, বৃত্তের ক্ষেত্রফল বেড়েছে আমার 50%, তাই তো। যখনই বৃত্তের ব্যাসার্ধ বেড়েছে 50%, যখনই আমাদের বৃত্তের ব্যাসার্ধ বা হোক ব্যাস বা হোক পরিধি, যখনই আমাদের বৃত্তের ব্যাসার্ধ ব্যাস বা হচ্ছে পরিধি বাড়বে, তার যে ফর্মুলা বা সেটা কিভাবে করা যায় সেটা হচ্ছে এই যে আমরা ফর্মুলা করে আসি না, যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, সেম ফর্মুলা এখানে চলবে। তাহলে এখানে আমরা এক্স ওয়াই বলতে এক্স একবার 50 ধরবো আর ওয়াইও আমরা 50 ধরবো, বোঝা গেছে তো। বা এটার একটা আলাদা ফর্মুলা বলতে পারো যে এক্স স্কোয়ার প্লাস এক্স 2x, দাঁড়াও, এটা একটা ফর্মুলা বলতে পারো যে 2x এক্স স্কোয়ার বাই 100, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। তো এখানে বা এটা আর এটা সেম টু সেম, কিন্তু এখানে ওয়াই ধরলে ওয়াইটাকেও 50% ধরে নিতে হবে। তাহলে আমরা যদি এটাকেই ধরি তাহলে 2x মানে কত হচ্ছে 2 ইন্টু 50 প্লাস হচ্ছে যে কি 50 স্কোয়ার মানে 50 ইন্টু 50 বাই 100। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এখানে কত হলো, এটা 100 প্লাস হচ্ছে যে 25 সমান সমান হচ্ছে 125%। তাহলে আমার 125% আমার ক্ষেত্রফল বেড়ে যাবে। এটা হচ্ছে একটা ফর্মুলা, বুঝে গেছে। এবার এর ক্ষেত্রে যে দেখো আমাদের এটা বেড়েছে, ভালো করে বোঝো, এটা বেড়েছে, যদি এটা কমতো তাহলে ফর্মুলাটা হতো 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। এই টুটা মুখস্থ করে নাও বা এটা মাথায় রেখে দাও, তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু আমাকে বলবে যদি 50% কমে, 50% যদি কমে যায়, তাহলে এর ক্ষেত্রফল কতটা কমে যাবে সেটা এই সূত্রের মাধ্যমে তোমরা বের করবে, দেন আমাকে অবশ্যই জানাবে যে এটার অ্যান্সারটা কত হবে। সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। এর কমেন্ট করে অ্যান্সারটা তোমরা জানাবে। চলো আজকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেন করি। কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 5:8, দেন বলে দেওয়া আছে এদের অন্তর বলে দেওয়া আছে 69। বা অন্তর মানে কি বিয়োক্ত, তাহলে 5 এবং 8-এর মধ্যে অন্তরটা কত 3, কিন্তু 3 নয়, এটা হচ্ছে 69, তাহলে কত গুণ আমার হচ্ছে 23 গুণ। এখন বলছে বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা 8 আর এটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যার সঙ্গে আমরা 23 গুণ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। 3 8 24, 8 2 16, 16 2 18, হয়ে গেল আমার 184। দিস ইজ অ্যান্সার 184। আমাকে এখানে তোমরা অ্যান্সারটা করে দেখাবে যে এর ছোট সংখ্যাটা কত সেটা কমেন্ট করে অ্যান্সার করবে। কমেন্ট করছি, প্রত্যেকে করবে কমেন্ট, আমি কমেন্ট দেখি এবং দেখে কিন্তু প্রত্যেকের অ্যান্সার আমি দিয়ে থাকি। তো এর ছোট সংখ্যাটা কত হবে সেটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে a:b সমান এত, b:c সমান এত, c:d সমান এত, তাহলে a:b:c সমান কত। এই টাইপের আমরা অঙ্ক অনেক করছিও, আর এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের আসবে পরীক্ষায়, ঠিক আছে। আমরা এইভাবে লিখে নেবো, যেটা বের করতে দিবে দিনে একের পর এক লিখবো। তাহলে 4:6, তারপরে b:c মানে কত 8:10, তো 8:10 লিখবো। তারপরে দেখো c:d মানে 6:5, তো 6:5 লিখবো। এবং কি বলেছিলাম যে যার ঘরের পাশে ফাঁকা সে বসে যাবে, কাউকে বসতে দিবে না। এখানে 10 বসে যাবে, ঠিক আছে। এখানে কত বসে যাবে 6, এখানে কত বসে যাবে 6, এখানে কত বসে যাবে আমাদের 8, বাস হয়ে গেল। এইবার আমরা এখানে গুণ করে বসে দেবো। এবার এইখানে না যদি কিছু কাটাকুটি যায়, এখানে এদিক ওদিকে যদি কাটাকুটি যায়, কাটাকুটি করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা কাটাকুটি দেখতে পাচ্ছি 2 দিয়ে যাচ্ছে, দেখো এটা 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আর একটা হচ্ছে 3 দুগুণা আমার 6, ঠিক আছে। আবার কি 2 দিয়ে কাটবে, চলো আবার যদি 2 দিয়ে কেটে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো 3 দিয়ে কাটবে, দেখো 3 একে 3, ঠিক আছে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, আবার 3 দুগুণা 6, কিন্তু সবকেই কাটতে হবে। আবার দেখো এটাকে 2 দিয়ে কাটবে প্রত্যেকটাকে, এখানে একটা 2 কাটলো, এখানে 4 দুগুণা 8, 5 দুগুণা 10, আর 5 দুগুণা 10, আর কাটবে না, ঠিক আছে, আর কাটবে না। তাহলে আমার থাকছে কত, দেখো থাকছে আমার এখানে 8 আর 2, মানে হচ্ছে 8 দুগুণা 16 অনুপাত। এখানে দেখো 3 আর 4 আর 2, 3 4 12, 12 দুগুণা 24, এখানে হচ্ছে 24 অনুপাত। দেখো 3 5 15, আর হচ্ছে 2 মানে হচ্ছে 30, মানে হচ্ছে 30, আর এখানে কত দেওয়া আছে 5 5 25, মানে কি দাঁড়াচ্ছে আমাদের, দাঁড়াচ্ছে 16:24:30:25। এইভাবে গুণ করেও যদি প্রত্যেকটাকে কাটতে হবে, যখন কাটবে 2 দিয়ে তখন প্রত্যেকটাকে কাটবে, যখন 3 দিয়ে কাটবে তখন প্রত্যেকটাকে কাটতে হবে, নাহলে কিন্তু হবে না।
তাহলে অ্যান্সার হয়ে গেল 16:24:30:25। আর কাটবে না, আর কোনো কিছু কাটবে না, তাহলে গুণ করে তোমাকে কাটাকুটি করতে হবে। এটা অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সার বি অপশান কিন্তু দেখো সেম টু সেম মিলে গেছে, আমাদের বি অপশান কিন্তু পারফেক্ট, বুঝে গেছে। তো এইভাবে কিন্তু কাটাকুটি করতে পারো, কোনো সমস্যা নেই, কাটাকুটি করলে অ্যান্সার কিন্তু ঠিকই আসবে। চলো পরবর্তী কোশ্চেন দিকে। বলছে কোনো সংখ্যার 40% যদি 60 হয় তবে সংখ্যাটি কত? খুব সুন্দর, কোনো ডাউট নেই। দেখো 40% আমরা এটাকে এই অঙ্কটাকে দু রকমভাবে করবো, ঠিক আছে। তাই একটা দাগ দিয়ে দিলাম, চলো দাগটাকে একটু ভালো করেই দিই, যখন দাগ দিচ্ছি তখন একটু ভালো করে দিই, দেখতে যাতে ভালো লাগে। দেখো আমরা এখানে একটা এই দাগ দিলাম, বর্ডার দিলাম, যাই হোক ভালো খারাপ যা হয়েছে হয়েছে। দেখো এখানে আমার 40% মানেই হচ্ছে আমার 60, তাই তো। তাহলে এখান থেকে আমরা 1% বের করবো, তো 1% সমান সমান কত? 60/40, ঠিক তো। তাহলে আমরা 100% সমান কত, মানে 100 দিয়ে গুণ করলাম বোথ সাইড, তাহলে তুমি এখানেও 100 দিয়ে গুণ করে দাও, বোথ সাইড গুণ করে দাও। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছে, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 2 একে 2, 3 20, 60, সরি 30, তাহলে এটা 30 দুগুণা 60, তাহলে আমার কত হয়ে গেল 30 ইন্টু হচ্ছে 5 সমান সমান হচ্ছে 150, ঠিক আছে। 3 5 15, 150 হয়ে গেল অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের কোনটা, ওটা এ অপশান, ঠিক আছে, এই অপশান হয়ে গেল। কিন্তু এটাকে আমরা আর একভাবে করতে পারি। দেখো আমাদের বলে দিয়েছে 40%, তাই তো। 40% মানে আমরা কি জানি, 40% মানে 40/100, বা ডাইরেক্ট আমরা বলতে পারতাম 2/5, ঠিক আছে। এবার বলে দিয়েছে যে কি আমাদের 2/5, এটাই বলে দিয়েছে যে 40%টাই 60, মানে দুইটাই 5 ভাগে 2/টা হচ্ছে 60, কিন্তু আমাদের দুইটা এটা 60, তাহলে কত গুণ, আমার 30 গুণ। দুইটা আমার বলে দিয়েছে 2, 5 ভাগে 2 ভাগ, তাই আমাদের এটা বলে দিয়েছে 40% মানে, কিন্তু 2 তো নয়, বলেছে 60, তাহলে কত গুণ, 30 গুণ। তাহলে আমার অরিজিনাল সংখ্যাটাও 30 গুণ হবে, যেটা হয়ে গেল আমার 150। তো তুমি এইভাবেও করতে পারো, তোমার যেভাবে ভালো লাগবে তুমি সেইভাবে করতে পারো, বা দুটাই কিন্তু দারুণ ট্রিক, দুটাই কিন্তু খুব সুন্দর ট্রিক্স, ঠিক আছে। চলো এবার আমরা পরবর্তী কোশ্চেন করি। দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজের কোণগুলি হবে। দেখো সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে আমাদের কি হবে, আমাদের তিনটে বাহু কি, তিনটে বাহু সমান, তিনটে বাহু সমান হবে, ঠিক আছে। এই হলো আমাদের সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। তা সমবাহু মানে এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, অর্থাৎ এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, ঠিক আছে। যখনই সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, দেখো যখনই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয় বলতো, যে দুটো বাহু সমান হয় না, সেই দুটো অপোজিট কোণগুলো, মানে এই কোণটা এই কোণটার এই কোণটা, আবার এই বাহুটার ক্ষেত্রে এই বাহুটা সমান হয়, কোণগুলো সমান হয়। তো আমাদের কোণগুলো দেখো, আমাদের তিনটে ত্রিভুজের তিনটি কোণের মান কত, 180, তাহলে কোণগুলো তো সবই সমান হবে। যখন বাহুগুলো সমান তখন কোণগুলোও সমান হবে, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দেবো, তাহলে কত হবে 60 ডিগ্রি। তারপরে প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি, ঠিক আছে। এটাও 60, এটাও 60, এটাও 60, যেটা হলো বি অপশান, যেটা হচ্ছে আমাদের বি অপশান অ্যান্সার, বোঝা গেছে। এইভাবে কিন্তু ওদেরকে করতে হবে, খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ বলছে কোনো দোকানদার কোনো বস্তুর দামে প্রথম এত% এবং পরে এত% বাড়ালো, তাহলে বস্তুটির দাম মোট শতকরা কত বাড়লো। খুব সুন্দর অঙ্ক। দেখো প্রথমে 20% বেড়েছে, আমাদের XY ফর্মুলা, প্রথমে 20%, তারপরে আবার 20%, আবার যখনই দুটো এটাও প্লাস এটাও প্লাস, তখন আমরা এটা প্লাস করবো, তাহলে 20 ইন্টু হয়ে গেল 25/100 সাকসেসিভ মেথড, এটাকে বলছে। আমরা কতবার লিখাবো, আমরা তো x প্লাস ওয়াই, এক্স প্লাস মাইনাস এটা XY/100, এটা করছি। যেহেতু দুটোই আমার প্লাস আছে তো প্লাস বসে দিয়ে, দুটোই সাইন একই হলে আমরা এটা প্লাস হবে, মাইনাস প্লাসের জায়গায় প্লাস হয়ে গেল। চলো তাহলে এটা কত হয়ে গেল, এটা দেখো 45 হয়ে গেল, আর এটা দেখো 5 20 100, 5 একে 5, 5 5 25, তাহলে +5 মানে হচ্ছে আমাদের কত 50%। দিস ইজ অ্যান্সার, 50% আমাদের অ্যান্সার হয়ে যাবে, যে বস্তুর যে মোট যে শতকরা যেটা বাড়লো সেটা হচ্ছে 50%, যেটা হচ্ছে আমাদের অপশান কি, অপশান হচ্ছে বি অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে এ কোনো একটি কাজ 10 দিনে করতে পারে, খুব ভালো কথা। এ একটা কাজ করছে 10 দিনে, আর বি একটা কাজ করছে কত দিনে, 15 দিনে। তাহলে দুজন মিলে কাজটা কত দিনে করবে, তাহলে কাজটা তো যায় না, কাজটা হচ্ছে এদের লসাগু। চলো 15 আর 10-এর লসাগু কত, দেখো 5 দিয়ে যাচ্ছে, তাই তো 5 দুগুণা 10, 3 5 15, লসাগু কি হয়, প্রত্যেকটা গুণ হয়ে যায়, 5 দুগুণা 10, 3 10 30, তাহলে 30 হয়ে গেল লসাগু। তাহলে এ দক্ষতা কত, এ দক্ষতা হচ্ছে 30কে 10 দিয়ে ভাগ, মানে হচ্ছে 3, আর বি এর দক্ষতা মানে 30কে 15 দিয়ে ভাগ, মানে হচ্ছে 2। তাহলে দুজন মিলে কাজটা করবে, একত্রে কাজটা করবে, তাহলে এ প্লাস বি, এদের দুজনের দক্ষতা কত, 3 + 2 সমান হচ্ছে 5। তাহলে 5 দক্ষতা নিয়ে ওরা 30 ইউনিট কাজ করবে, তার মানে কি 30 ইউনিট কাজ করবে 5 দক্ষতা নিয়ে, তাহলে 5 দক্ষতা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 একে 5, 5 6 30, মানে হচ্ছে 6 দিন সময় লাগবে আমাদের।
6 দিন সময় লাগবে, যেটা হচ্ছে অপশান সি অ্যান্সার, অপশান সি পারফেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে, এরকম না যে আসে না, ঠিক আছে। তো এখানে একটা তোমাদের জন্য বিগ গুড নিউজ বলতে পারো যে আমার কিন্তু তোমাদের জন্য অ্যাপ লঞ্চ করছি আমি, ঠিক আছে। অ্যাপ খুব তাড়াতাড়ি কিন্তু 27 কি বা 28 তারিখের মধ্যে কিন্তু তোমরা আমার অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবে, ঠিক আছে। সেই প্লে স্টোরে অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নিবে, রেটিং দিবে, যাই হোক রেট দিবে কত কি হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি বিভিন্ন এই যে ক্লাসগুলো করছি এর পিডিএফগুলো পেয়ে যাবে, এখন না 28 তারিখের পরে, ঠিক আছে, পিডিএফগুলো পেয়ে যাবে। তার সাথে সাথে তুমি পেয়ে যাবে ফ্রি কিছু মক টেস্ট পাবে, প্রিভিয়াস ইয়ার ফ্রি কিছু কোশ্চেন পাবে, এবং প্রতিদিন ডেলি আমি চেষ্টা করব ম্যাথের 10টা করে কুইজ আমি নিয়ে আসার চেষ্টা করব, 10টা করে কোশ্চেন, হ্যাঁ, ডেলি। তো অনেক কিছু ফেসিলিটি এখানে পাবে, এই অ্যাপটা ডাউনলোড করে অনেক কিছুই পাবে। তবে হ্যাঁ, সব কিছু ম্যাথ ভিত্তিতেই পাবে, ঠিক আছে। ম্যাথেরকে একদম শক্ত করে করার জন্যই কিন্তু অ্যাপটা করা হয়েছে। আর অ্যাপে কিন্তু আমরা পেড ব্যাচও নিয়ে আসবো, বিশেষ করে লক্ষ্য করব আমরা এসএসসি জিডি এবং আমাদের ডাব্লিউবিপি কেপি এই সবকে লক্ষ্য করে আমরা ব্যাচ নিয়ে আসবো। আর আর্মিদের জন্য কিন্তু এই ব্যাচ চলবে না, কিন্তু যারা আর্মি এবং জিডি ভাবছে ভবিষ্যতে নিব তাদের জন্য কিন্তু এই ব্যাচটা নিতে হবে। তবে এগুলো সব কিছু আমি ভবিষ্যতে বলবো অবশ্যই। তো অ্যাপটা চলে আসবে, অবশ্যই তোমরা অ্যাপে ডাউনলোড করে রাখলে কিন্তু তোমরা অনেক কিন্তু এখানে সুবিধা পাবে, ঠিক আছে। তো আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো, এটা একটা গুড নিউজ, অবশ্যই তোমাদের জন্য যতটা পারছি করার চেষ্টা করছি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন যাই। বলছে 10,000 টাকা বার্ষিক 10% সরল সুদের হারে 5 বছরের মোট সুদ কত? এটা তোমরা নিজেরাই করবে, কিছু নেই, PRT/100। হ্যাঁ, এই টাইপের অঙ্ক দিচ্ছি কেন বলো তো, এই টাইপের অঙ্ক তোমাদের আর্মিতে কিন্তু আসবে। হ্যাঁ, আর্মিতে এই টাইপেরই প্রশ্ন, অনেকে বলছে স্যার এত সহজ কোশ্চেন আসবে ভাই, আসবে, ঠিক আছে। দেখে নিবে কোশ্চেন যখন হবে তোমরা মিলিয়ে নিবে আমার কথা, ঠিক আছে। এইরকম টাইপের এখানে আই টাইপের করছে, পি মানে হচ্ছে 10,000, আর মানে হচ্ছে 10, আর টি মানে হচ্ছে 5, মান বসাবা দিয়ে এটার অ্যান্সার কী হবে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে, কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। চলো পরবর্তী কোশ্চেন করি। কি বলছে দেখো, বলছে এর সর্বনিম্ন মান খুঁজো যেখানে এটা 3, এই জিনিসটা 3 দ্বারা বিভাজ্য, এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এটা 3 দ্বারা বিভাজ্য, আমরা খুব সুন্দরভাবে কিন্তু বিভাজ্যতার নিয়মগুলো করে দিয়েছি। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে আমরা কি জানি, যে হয় যোগ করে হোক বা সিঙ্গেল হোক, যেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে বাদ দিয়ে দাও, তাহলে 6 যাবে 3 দিয়ে বাদ, 6 যাবে, 8 আর 4 যাবে বাদ, 8 4 12, তাহলে আমার 12তে এটা চলে গেল। এবার দেখো আমি এ জায়গায় কি এমন বসালে আমার 7-এর সঙ্গে যোগ করে এমন সংখ্যা আসবে যেটা 3 দ্বারা বিভাজ্য। যদি আমি সব থেকে সর্বনিম্ন বলেছে, আমি সর্বনিম্ন যদি 2 নিয়ে নিই তাহলে হয়ে যাবে, তাহলে 2 আর 7-এ 9 হয়ে যাবে, 9 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে আমার অ্যান্সার ঠিকই আছে, মানে এ সমান কত 2, যেটা হচ্ছে অপশান সি, যেটা হচ্ছে আমাদের অপশান সি, একদম পারফেক্ট অ্যান্সার। বুঝে গেছো? চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে এ একটি টেবিল বিক্রি করে 7,000 টাকায়, তার লাভ হয় 40%, তাহলে টেবিলটি ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্য কি জানি, আমরা সিপি সমান জানি যে কি 100 প্লাস মাইনাস প্রফিট বা লস ইন্টু এসপি। তো আমরা এইভাবে, এটা হচ্ছে সূত্র, এইভাবে করবো না, যখন প্রফিট হবে লাভ হবে প্লাস দেবো, আর যখন লস হবে তখন আমরা মাইনাস দেবো। তো আমরা এইভাবে করবো না, আমরা একটু শর্টকাট টিক্স করি, তাই না। অনেকটা এইভাবে করেছে, আর তোমরাও জানো এইভাবে কীভাবে করতে হয়, কেউ সাইকেল যারা ক্লাস করেছো তারা জানো। এবার এখানে দেখো 40% আমার লাভ হয়েছে, ঠিক তো, তাহলে 40% মানে আমরা একটু আগে করলাম যে 2/5, 40% মানে একটু আগে করলাম, ঠিক আছে। তাহলে ও 5 টাকায় 2 টাকা লাভ করে বিক্রি করছে, তাহলে 5 টাকায় 2 টাকা লাভ করে মানে 7 টাকায় বিক্রি করছে, কিন্তু 7 টাকায় বিক্রি করেনি, কটায় বিক্রি করেছে, 7,000 টাকায় বিক্রি করেছে। তাহলে অবশ্যই এটা কত 100 গুণ, বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের 1000 গুণ, 1000 গুণ, ঠিক আছে। এই যে 7, তাহলে কিন্তু 7,000 আছে, তাহলে আমার 1000 গুণ, তাহলে আমার এটা হচ্ছে আমার সবসময় প্রকৃত মান, যেটা হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার আসল, বা এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে সিপি, যেটা নিচে আছে, এত টাকা ছিল এত টাকা লাভে বিক্রি করছে মানে এটাই সিপি, তাহলে এটাও আমার 1000 গুণ হবে, এটাও আমার 1000 গুণ হবে, সমান কত 5,000 টাকা। তার মানে তার সিপি কত ছিল, সিপি ছিল আমার 5,000 টাকা, যেটা হচ্ছে অপশান বি অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশান বি। তো তোমরা এইভাবেও করতে পারো, আর এইভাবেও কিন্তু টেকনিকটা খুব সুন্দর টেকনিক, হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এত কিছু প্লাস মাইনাস করার দরকার নেই, এইভাবে কিন্তু তোমাদের অঙ্ক একদম সঠিক অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছো দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, খুব ভালো অঙ্ক, 3:5, দেন বলে দিয়েছে এদের লসাগু বলে দিয়েছে 120, দেন বলছে তাহলে সংখ্যা দুটির যোগফল কত? খুব সুন্দর অঙ্ক। দেখো যখনই আমাদের অনুপাত এরকম দিয়ে দিবে এবং লসাগু গসাগু যাই দেখ না কেন, আমাদের যেহেতু লসাগু দিয়েছে, দেখো এটা যদি আর ভাঙা না যায়, আর কি ভাঙা যাচ্ছে, এটা যদি আর ভাঙা না যায়, তাহলে এদের গুণফলটাই হবে লসাগু,
যখন আর ভাঙা যাবে না, ভাঙা যাচ্ছে না মানে এদের এদের গুণফলটা হবে লসাগু। তাহলে এদের লসাগু কত? 15। 15 না, কত বলে দিয়েছে? 120। তাহলে যখনই বলে দিয়েছে যে কি 120, কিন্তু আমরা 15 বেশি, তাহলে এটার কত গুণ? এটা হচ্ছে 8 15 আমাদের 120, তাহলে 8 গুণ হয়ে গেল। তার সংখ্যাগুলো কীরকম হবে? এটা হবে 8 গুণ আর এটা হবে 8 গুণ। তার সংখ্যাগুলো একটা হবে 24 আর একটা হবে 5 8 40। তাহলে এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল হচ্ছে 64, যেটা হচ্ছে অ্যান্সার চেয়েছে। এবার তুমি এটা অঙ্কটাকে আমাদের যেটা হলো 64 অ্যান্সার, 64 অ্যান্সার ডি অপশান, 64 অ্যান্সার। এবার আমাদের কিন্তু এটা আমাদের এইভাবে করা যায়, 3x 5x লসাগু নিব এক্স, তাহলে 3x 5x, তার মানে আমরা লসাগু গেলাম 15x সমান সমান হচ্ছে 120, তাহলে x সমান সমান হচ্ছে 120 বাই 15 সমান সমান 8, 8 পেলাম। তাহলে সংখ্যাগুলো একটা 3x একটা 5x ছিল, এখানে বসিয়ে এভাবেও করতে পারো, বাট এটাও কিন্তু খুব সুন্দর একটা টেকনিক। এটা হচ্ছে শর্ট টেকনিক, এটা হচ্ছে আমাদের লং মেথড। বুঝে গেছে? ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে একটু জানাবে। আর ক্লাসগুলো যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাধ্যমে কিন্তু একটু শেয়ার করবে। যারা ক্লাস করো আমার কাছে রেগুলার তারা জানো যে কিরণ স্যার কত সুন্দরভাবে তোমাদেরকে ক্লাস করাচ্ছে রেগুলার। মাঝে আমরা কিছু ক্লাস দিতে পারিনি, কারণ একটুখানি সমস্যা ছিল আমার, তাই কিন্তু দিতে পারিনি, পার্সোনাল একটু সমস্যা ছিল তাই দিতে পারি, তার জন্য আমিও খুব দুঃখিত। ঠিক আছে, বোঝা গেছে তো? চলো আমরা নেক্সট কোশ্চেন করি। আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবে চ্যানেলটা, ঠিক আছে? একটু অবশ্যই শেয়ার করে দেবে ক্লাসটা, চ্যানেলটা, সবকটাই কিন্তু সব কিছু শেয়ার করে দেবে। আজকে একটা ভিডিও দেখলাম যে একজন আমাকে দেখাচ্ছে, ভিডিও করে পাঠাচ্ছে, যে কি ও বন্ধুদেরকে বলছে দেখো এইখানে খুব ভালো ক্লাস হয়, এটাকে সাবস্ক্রাইব করতে। ওই সাবস্ক্রাইব করে দিচ্ছে, ও শেয়ার করছে, হ্যাঁ, কারণ কতটা ও ভালো লেগেছে। আর ভালো লাগবে যারা আমার ক্লাস দেখবে তারাকে আমি নিশ্চিন্ত বলতে পারি যে ভালো লাগবে। তারা যদি মোটামুটি 1 সপ্তাহ ক্লাস করে তাহলে বুঝে যাবে যে ক্লাসগুলো কেমন হয়। চলো পরবর্তী কোশ্চেন দেবো, 12 নম্বর। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসবে, হ্যাঁ আসবে, ঠিক আছে, আসছে, আমি দেখতে পাচ্ছি। বলছে বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, হ্যাঁ, আর ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি। তাহলে সিপি এবং ক্রয় মূল্য অনুপাত বলে দিয়েছে 11 অনুপাত হচ্ছে যে কি 10। তো তোমরা এরকম করে এটাকে ভাগ করে দাও। আমরা অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি, সিপি বাই এসপি, আর এখানে 11/10 লিখতেই পারি। এবার দেখো আমার 10 টাকা দাম ছিল, আমি 11 টাকায় বিক্রি করছি, তার লাভ কত টাকা হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। এবার বলছে প্রফিট, লাভের হার বের করতে বলছে। তাহলে লাভের হার বের করার সময় আমরা কি বের করি? আমরা নিচে সিপি বসাই, সিপি কত? 10, আর লাভ কত টাকা? লাভ তো 1 টাকা উপরে, আর শতকরা বের করার জন্য 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ চিহ্ন। বোঝা গেছে? এবার দেখো একটা শূন্য কেটে গেল, তাহলে আমার কত হলো? 10%। এটা হলো 10% অ্যান্সার, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অপশান এ অ্যান্সার। এবার এইটাই তোমরা আমাকে জানাবে, আমাকে তোমরা অবশ্যই এটা কমেন্ট করে অ্যান্সার জানাবে। যদি এটাই আমাদের 3:5 থাকতো, ঠিক আছে, আমাদের 3:5 হতো, তাহলে এটা লাভ হতো না ক্ষতি হলো? ক্ষতি হতো, এটা বলবে। আর যদি ক্ষতি হয় তাহলে কত? লাভ হয় তো কত? এটা তোমরা কমেন্ট করে জানাবে। যদি এটা এসপি অনুপাত সিপি হয় তাহলে কি হচ্ছে ঘটনা, এটা অবশ্যই তোমাকে কমেন্ট করে অবশ্যই এটা অ্যান্সারটা জানাবে। এই টাইপের প্রশ্ন আসছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দাও। বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 9, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এই অঙ্কটা এর আগের দিন নিয়ে এসেছিলাম, কিন্তু অঙ্কটা একটু গন্ডগোল ছিল, লেখা তো গন্ডগোল ছিল, তো আমি আজকে সঠিক করে নিয়ে এসেছি। দেখো বলছে 3টি পরপর বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে আমাদের 9। তাহলে দেখো পরপর বিজোড় সংখ্যা মানে ধরে নাও যে প্রথমটা যদি দেখো 1 হয় তাহলে পরেরটা 3, তারপরটা হচ্ছে 5। তো তাহলে প্রথমটা যদি আমি x ধরি, পরেরটা দেখো x এর সঙ্গে 2 প্লাস করে আসছে, পরেরটা দেখো x এর সঙ্গে 4 প্লাস করে আসছে, মানে এই যে প্রথমটা এটা, তো প্রথমটা আমি x ধরলাম, পরেরটা x+2, আর পরেরটা আমি x+4 ধরলাম, মানে এরকম করে আমাদের দেখো হচ্ছে। প্রথমটা যদি x ধরি তাহলে পরেরটা x+2 হবে, তারপরটা হবে x+4। তো এদের আমাকে গড় বলে দিয়েছে, তাহলে এদের গড় মানে কি? এদের সঙ্গে সব যোগ করে দেবো, দিয়ে গড় মানে কি? যটা সংখ্যা দিয়ে নিলাম তটা ভাগ, মানে 3টে, 1টা 2টা 3টা, এই যে এটা একটা পুরোটা, এটা একটা পুরোটা, এটা একটা। এবার এদের গড় বলে দিয়েছে 9। তো চলো তাই এদের যোগ করে দিই। দেখো 3x প্লাস হচ্ছে 4 6, আর 3টাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হলো? 3 9 27, ঠিক আছে। তাহলে 3x সমান কত পাচ্ছি? 27 মাইনাস হচ্ছে 6, তাহলে 3x সমান সমান কত পাচ্ছি? 21। তাহলে x সমান সমান কত পাচ্ছি? x সমান পাচ্ছি 21/3, 3 7 21, মানে আমরা x সমান সমান পেয়ে গেলাম 7। x সমান কত পেলাম? 7। তাহলে x সমান যদি 7 পাই তাহলে সংখ্যাগুলো কিরকম? তাহলে আমরা সংখ্যাগুলো পাবো 7, 7 + 2 মানে কত? 7 + 2 মানে হচ্ছে 9, আর 7 + 4 মানে হচ্ছে 11। সংখ্যাগুলো এটা, বুঝে গেছে? সংখ্যাগুলো এটা। এবার বলে দিয়েছে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে বৃহত্তম সংখ্যা কত? 11, আর ক্ষুদ্রতম সংখ্যা কত? 7। পার্থক্য মানে বিয়োগ, মানে বিয়োগ মানে হচ্ছে 4 অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার 4, যেটা হচ্ছে আমাদের অপশান এ, সঠিক অ্যান্সার এ। বাহ, এই অঙ্ক খুব কি টাফ, খুব টাফ। দেখো ক্লাস যদি তোমরা রেগুলার করো আমার, তাহলে কিন্তু তোমাদের কাছে এইসব অঙ্কগুলো কিছুই না, জলের মতন সহজ। তাই বলি যে ক্লাসগুলো রেগুলার করো, তাহলে দেখবো অনেক কিছু শিখতেও পারছো। আর আজকে দেখছো কালকে দেখছো না, আজকে ওখানে ছুটে বেড়াচ্ছ, আজকে এখানে ছুটে বেড়াচ্ছ, তাতে কিছু শিখতে পারবে না।
সে আমার কাছে শিখো বা তুমি অন্য জায়গায় করো, কিন্তু যেখানে করো এক লাগারে করো এবং সেখানেই করো, তাহলে কিছু শিখতে পারবে। এই টাইপের অঙ্ক আমি আর্মি প্রিভিয়াস ইয়ারে অনেক দেখেছি, ওই কারণে আমি নিয়ে আসছি এই টাইপের অঙ্কগুলো। আমার কি দরকার, এগুলো তো খুব সহজ অঙ্ক। অনেকে বলছে হ্যাঁ সহজ অঙ্ক, কিন্তু করবো কিভাবে অনেকেই জানে না। দেখো 1/5 শতকরাতে 1/5, তারা শতকরাতে পরিণত করতে বলেছে। শতকরাতে পরিণত করার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ চিহ্ন দেবো, 5 থেকে 5, 5 20 100, মানে হচ্ছে 20%। ভাই আসছে এইসব অঙ্ক, যেটা হচ্ছে 20% আমাদের বি অপশান। কি করব, আমার তো করাতে হবে, সহজ হলে তো করাতে হবে, তাই না? কিছু করার তো নেই। চলো পরবর্তী এবং আজকে লাস্ট কোশ্চেন। দেখো কি বলে দিয়েছে, 36 গুণিত হচ্ছে 9 - 3 ভাজিত 3 -10 কত। চলো আমাদের প্রথমে বদমাস নিয়ম, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে যে এর অঙ্কগুলো কীভাবে করা যায়। প্রথমে ব্যাকেটের কাজ, তাহলে 36 গুণা হচ্ছে 3 মাইনাস 3, 9 - 3 মানে হচ্ছে 6 ভাজিত 3 বিয়োগ 10। এরপর আমরা কাজ কিসের করতে হয়, ভাগের কাজ করতে হয়। তাহলে 36 গুণা 6কে যখন আমরা 3 দিয়ে ভাগ করবো তখন 2 পাবো, মাইনাস হচ্ছে 10। এরপরে তোমরা দেখো ভুল ভাল করে দিবে না, এটা থেকে এটা ভাগ করে দেবে, এটা থেকে বিয়োগ করে দেবে, দিয়ে তো ভুল হয়ে যায়। কিন্তু বদমাস নিয়মটা যে দেখে নিয়েছে আমার যে ক্লাসটা, সে একদম ভুল করবে না। তাহলে 36 দুগুণা কত, 72, 72 মাইনাস 10 মানে কত হয়ে গেল আমার 62 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের ডি অপশান, যেটা হচ্ছে আমাদের ডি অপশান। বুঝে গেছে? তো আজকে ক্লাসটা শেষ করছি এখানে, কারণ আমার 15টা কোশ্চেন হয়ে গেছে। তো আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কিছুটা দিন আছে পরীক্ষাকে, একটুখানি ভালো করে পড়াশোনা করে নাও, একটুখানি ক্লাস যা পড়াশোনা করেছো সেগুলোকে রিভিশন দাও, রিভাইজ করো, ঠিক আছে? এর বাইরে আর কিছু করতে যাও না, নতুন কিছু পড়তে যাও না, দেবে পরীক্ষা খুব ভালো হবে, একদম টেনশন করো না, বিন্দাস থাকো আর পড়াশোনা কন্টিনিউ করতে থাকো। তারপরে বাকি যা হবে দেখা যাবে, এত টেনশন নিয়ে কোনো লাভ নেই, যা হবার তাই হবে। বাট তুমি তোমার নিজের কাজটা করতে থাকো। অনেকে অনেক কিছুই বলবে, বাট তোমাকে কিন্তু কান বন্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তোমাকে তোমার কাজটা করে যেতে হবে। এবং নিজের যে গোল, প্রতিদিনের যে গোল, সেই গোলটা তোমাকে অ্যাচিভ করতে থাকতে হবে। তাহলে দেখবে যে তুমি যেটা ভবিষ্যতে চাইছিলে সেই গোলটাও তুমি অ্যাচিভ করে ফেলেছো। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।